আমাদের দেশে আমার মনে হয় না শিল্পীর কোনো সংকট আছে। আমাদের এত ভালো ভালো অভিনেতা, অভিনেত্রী, হিরো, হিরোইন, সিঙ্গার আছেন। মানে অ্যামেজিং, অসম্ভব এত প্রতিভা আমাদের দেশে, এটা বলার মতো না। শুধু প্রতিভাটা ঠিকমতো কাজে লাগানো বা জায়গা মতো কাজে লাগানো বা প্রতিভাকে ঠিকমতো বিকাশ করাটা, মানে মানুষের সামনে প্রেজেন্ট করার ব্যাপারটা হয়তো কম হয়ে থাকে, কিন্তু অনেক প্রতিভা আছে। তো শিল্পী সংকট ডেফিনেটলি নাই। আর আমি হচ্ছে শখের বসে, সোশ্যাল মিডিয়াটা আমার শখ, শখের বসে টাইম টাইম পাস করার ব্যাপার আর কি, আছে না যে হবি, মানুষ গল্পের বই পড়ে, মুভি দেখে, বাগান করে, সেটাই ভিডিও করাটাও আমার একটা হবি। যদি ব্যাটে বলে মিলে তাহলে দেখতে পারেন, বাট খুব প্রফেশনাল কোনো ওয়ার্কে আমার কাজ করার ইচ্ছা নেই। এগুলো সব পার্সোনাল উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে। হয়তো কেউ গান গেয়েছে, সে বলেছে যে আপু তুমি একটু আমার মিউজিক ভিডিওতে লিপসিং করে দাও বা একটু ভিডিও শ্যুট করে দাও, এই ধরনের খুব প্রফেশনাল কোনো ওয়ার্ক। প্রমোশনাল কাজটা নিয়ে আসলে ব্যস্তই থাকি। আমার কন্টেন্ট বেসিক্যালি লাইফস্টাইল রিলেটেড, বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট। তো সেখানে দেখা যায় যে অনেক সুযোগ আছে এবং অনেক ব্র্যান্ড, অনেক শোরুম, অনেক প্রোডাক্ট, অনেক কিছু নিত্য নতুন চলে আসতেছে, যাদের আর কি প্রমোশনাল ব্যাপারটাতে অনেক বেশি ফোকাস করতে হয়। তখন তারা চুজ করে যে এখন যারা লাইমলাইটে আছে বা এখন যাদেরকে মানুষজন দেখে তাদেরকে দিয়ে প্রমোশন করার ব্যাপারটা। তো প্রমোশনাল ওয়ার্কটা তো আমি আগেও করেছি, এখন প্রথম কথা হচ্ছে যে আমি খুব কন্টেম্পোরারি যে সৌন্দর্যের যে সংজ্ঞাটা, সেটাতে আমি বিলিভ করি না। হ্যাঁ, আমাদের আমাদের একটা থিঙ্কিংই রয়ে গেছে যে সুন্দর বলতে হলে আপনাকে একদম স্লিম একটা পার্টিকুলার ভাইটাল স্ট্যাটস হইতে হবে, একটা মেয়েকে মডেল হইতে হইলে একদম চিকন লম্বা এই সেই হইতে হবে। কিন্তু আমার আমার থিঙ্কিং সেটা হচ্ছে যে আমরা যাকে মডেল হিসেবে দেখি বা আমরা যাকে নায়িকা হিসেবে দেখি, তারা একদম চিকন চাকন স্লিম, ঠিক এতটুক হাইট, এতটুক ভাইটাল স্ট্যাটস, এরকম। বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিন্তু এরকম না। হ্যাঁ, সো আমার আমার কাছে হচ্ছে বিউটির চিন্তাটা হচ্ছে যে আমাকে একদম চিকন সুন্দর লম্বা এরকম হইতে হবে, এরকম না। আমি যেমন আছি তার মধ্যেই আমি হেলদি আছি কিনা, আমি নিজের যত্ন নিচ্ছি কিনা, সেটাই আমার কাছে বড় ব্যাপার। আমার কাছে বিউটির ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয়, যখন আমরা বিউটির কথা চিন্তা করি যে মেয়েটা চিকন চাকন কিনা, মেয়েটা ফর্সা কিনা, বা ছেলেটা লম্বা কিনা, এই জিনিসগুলো চিন্তা করি। বা আমরা যখন মডেলের কথা ভাবি, সব সময় কিন্তু দেখবেন স্লিম মডেল। হ্যাঁ, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কেমন, প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেমন, আমরা কিন্তু স্লিম না। তখন আমাদের মধ্যে না একটা ডিপ্রেশন তৈরি হয় যে না, আমি মনে হয় দেখতে খারাপ, আমি এরকম সেরকম, আমাকে আরও চিকন হওয়া লাগবে, বা আমাকে আরও লম্বা হওয়া লাগবে, বা আমাকে আরও ফর্সা হওয়া লাগবে। আমার কথা হচ্ছে বিউটি ব্যাপারটা খুব রিলেটিভ, খুব আপেক্ষিক। হ্যাঁ, সাধারণ লাইফে যেই যে আমারটা একটা মডেল পরে আছে, ওই মডেলটা কার জন্য কাপড়টা পরে আছে? ওই মডেলটা কাপড়টা পরে আছে সেল হওয়ার জন্য, এবং যে কোনো মানুষই কাপড়টা কিনবে। সেটা ট্রিপল এক্সেল সাইজ হতে পারে, ডাবল এক্সেল সাইজ হতে পারে। তার মানে ট্রিপল এক্সেল সাইজ যে মেয়েটা পরবে, সে কি আসলে সৌন্দর্যের সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে না? আমার কথা হচ্ছে অবশ্যই হবে। হ্যাঁ, কেউ মোটা হলেই যে সে বিউটিফুল হবে না, বা কেউ ব্ল্যাক স্কিন কালার হলেই যে বিউটিফুল হবে না, আমার আমার বিউটির সংজ্ঞায় সেটা নাই। আমার কথা হচ্ছে যে মডেল শুড বি যেরকম, যেরকম আমরা আশেপাশে সবাইকে দেখি। আমরা যদি একদম ওই রকম ছাঁচে গড়া কিছু মানুষকে মডেল হিসেবে দেখি, তাহলে আমার মনে হবে যে সেটা ঠিক মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সবাই ওটা দেখে ফ্রাস্ট্রেশনে ভুগবে।